আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশের বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। বৈঠকে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারি সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। সরকারি প্যাকেজ ঘোষণার পর এবার বেসরকারি ব্যবস্থাপনায় 2027 সালের হজের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। সকালে রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরা হয়। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ প্যাকেজের খরচ রাখা হয়েছে 7,91,060 টাকা, সাধারণ প্যাকেজের ব্যয় 5,95,580 টাকা এবং সর্বনিম্ন প্যাকেজের খরচ 5,13,545 টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয় 3 ধাপে হজের টাকা দিতে হবে। গত বছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছিল 1,54,830 টাকা। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই বছর নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা, যা গত বছর থেকে 24,830 টাকা কম। এই বছর সর্বমোট 1,27,198 জন সম্ভাব্য হজযাত্রী হজব্রত পালন করতে পারবেন। সম্ভাব্য খরচ হিসাবে করে হজ প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। কুড়িগ্রামে প্রধান প্রধান নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে ধীর গতিতে কমতে থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে স্থিতিশীল অবস্থায় রয়েছে। বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে নদ নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতবাড়ি, কাঁচা সড়ক, বীজতলা, পাটসহ মৌসুমি ফসলের ক্ষেত। তবে পানি কমতে থাকায় নদ নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। এছাড়া করতোয়া ও ঘাঘট নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে কখনো পানি বৃদ্ধি ও কমার কারণে নদীর তীরবর্তী এলাকার প্রায় 20টি জায়গায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এদিকে নওগাঁর প্রধান দুটি নদীর পানি তৃতীয়বারের মতো বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় আত্রাই নদীর পানি মহাদেবপুর পয়েন্টে 11 সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সাথে বাড়ছে করতোয়া ও হুড়াসাগর সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম সম্প্রতি পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঢলের পানিতে ভেসে আসা বালুতে ভরাট হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ ফসলি জমি। এতে আগামী বড় মৌসুমে চাষাবাদ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পাহাড়ি ডলে বয়ে আসছে বালু, আর সেই বালুতেই ভরাট হচ্ছে এখানকার ফসলি জমি। চাষাবাদ নিয়ে শঙ্কিত আছেন সীমান্তবর্তী জনপদের মানুষজন। মনে করেন কমসে কম 1,000 একর জমি হইব। এগুলি একবারে বালুর পাহাড়ি ডলে বালুর নিচে একবারে বাদ হয়ে গেছে, কিন্তু ফসল আবাদি হয় না এই জায়গার। পাহাড়ি ডলে বালু পয়রা নষ্ট হয়ে গেছে, আমরা আবাদ করতে পারি না। পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে আমাদের এই যে সংসার হাওরের যে আবাদি জমিগুলি আছিল, প্রায় কয়েকশো একর আবাদি জমি, 1000 খানিকের মতন হবে, এগুলি বালুয় প্লাবিত হয়ে যাওয়ার ফলে আমাদের কৃষকরা কৃষিকাজ করতে পারতেছে না। এই জমি চালাল রেট আমরা চলতে পারতেছি না। জমি বন্যা জমিতে কোথায় পড়ুন আমরা না উঠতে পারিতে কেমন চলব আমরা। পানির সাথে সাথে যে সমস্ত বালি এসে ওই এলাকার কৃষি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি জমি, সেটা আমরা খোঁজ নিচ্ছি এবং সেখানে কি পরিমাণ জমি বালির কারণে চাষাবাদ করা যাচ্ছে না এবং ওই জমিগুলোতে কয়টা ফসল করতে পারে সেটা আমরা যাচাই করে আমরা উপজেলা প্রশাসনকে আমরা অবহিত করব, যাতে এই জমিগুলো থেকে বালি অপসারণ করে এটাকে কৃষির আওতায় নিয়ে আসা হয়।
ফসলি জমি আবাদ করতে বালু অপসারণে যথাযথ উদ্যোগী হবে সরকার, এমনটি প্রত্যাশা এখানকার চাষিদের। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, অবস্থান কর্মসূচি ও পুলিশি অভিযানের মতো নাটকীয় ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার আন্দোলন থেকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হলেও রাতেই তাদের ছেড়ে দেয় দিল্লি পুলিশ। এমন পরিস্থিতিতে নিট প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থী নির্যাতনের বিচার, দমন পীড়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার সহ 5 দফা দাবি তুলে ধরেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আটক অবস্থায় রাহুল গান্ধী একটি ভিডিও বার্তা প্রকাশ করে সরকারের কাছে 5 দফা দাবি তুলে ধরেন। এদিকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাহুল গান্ধী ও কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, বিরোধী দল শিক্ষার্থীদের ব্যবহার করছে। এদিকে গত 2 দিন শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদে বুধবার কালো পোশাক পরে সংসদে বিক্ষোভ প্রদর্শন করে অধিবেশনে যোগ দিয়েছেন কংগ্রেসের নেতাকর্মীরা। পাশাপাশি পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির অবনতির ফলে একদিনে আরও 21 জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের বন্যায় আসামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে শিবসাগর জেলায়। এছাড়া চড়াইদেও জেলায় 5 জন, গোলাঘাটে 2 জন এবং জোরহাটে 1 জন মারা গেছেন বলে জানিয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, একই সঙ্গে রাজ্যের 16 জেলায় 5,64,000-এর বেশি মানুষ বন্যা কবলিত হয়েছে। 44টি রাজস্ব সার্কেলের আওতায় 872টি গ্রাম এখনও পানিতে তলিয়ে আছে। রেললাইনে বন্যার পানি উঠে যাওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ইরানে টানা 11তম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ভোরে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, বুধবার মার্কিন বাহিনী ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোতে হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বুশেহর, সিরিক, খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়ে শহরের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এদিকে পিক্যাক্স মাউন্টেন নামক ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে করে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের পরিধি আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে 2 দেশের যুদ্ধবিরতি কার্যকর করতে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালালেও নতুন কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। খেলার খবর। সিরিজের 5ম ও শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 15 বল হাতে রেখে নিউজিল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে শাই হোপের দল। টসে হেরে আগে ব্যাট করা নিউজিল্যান্ড 3 অর্ধশতকে 9 উইকেটে 268 রান তোলে। টম ল্যাথাম করেন 69 আর নিক কেলির ব্যাট থেকে আসে 64। 56 রান করেন উইল ইয়াং। রান তাড়া করতে নেমে 43 ওভারে 5 উইকেটে 238 রান তোলা ওয়েস্ট ইন্ডিজ হালকা চাপে পড়েছিল। পরের 2 ওভারে 10 রানে 3 উইকেট গড়ায় জয়ের সমীকরণ নেমে আসে 30 বলে 21 রানে। সেখান থেকে 2 উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ হারলেও শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।